আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের এইচএসসি পরীক্ষা এবছর একটা যথেষ্ট কার্ভ দিয়ে গেছে, আপস অ্যান্ড ডাউনসে ভর্তি। এবং অলরেডি অনেকে হয়তো বা এটুকু মানে নিছো যে তোমাদের রেজাল্টটা খারাপ হচ্ছে। এবং আমরা যারা শিক্ষকেরা আছি আমরা মোটামুটি বুঝতে পারতেছি যে এই ব্যাচের পরীক্ষাটা মোটামুটি যথেষ্ট কঠিন হয়েছে এবং রেজাল্টও যথেষ্ট ড্রপ করবে। এবং এরকম ঘটনা ঘটছিল সর্বশেষ 2018 সালে, যেবার আমি এইচএসসি দিছিলাম। ওবার গোটা বাংলাদেশে একই কোশ্চেন হয়েছিল, কিন্তু তোমাদের যেরকম কোশ্চেন হচ্ছে বিভিন্ন আপস অ্যান্ড ডাউনসের, তুমি আমাদের কোশ্চেনগুলো যদি দেখতে পারো মোটামুটি সেম ক্যালিবারের কোশ্চেন ছিল। এবং যার কারণে কিন্তু ওই বছর জিপিএ 5-এর সংখ্যা যথেষ্ট কমে আসছিল, 28,000 30,000-এর কাছাকাছি ছিল, যেটা অ্যাভারেজে 1 লাখের মতো থাকে। সো তোমাদের জিপিএ 5-এর হার কমবে, তোমাদের পাশের হারও কমবে, এ নিয়ে কোনো ডাউট নাই। কিন্তু যারা আমরা স্টুডেন্টরা আছে তাদের আরেকটা বিষয় নিয়ে অনেক বেশি আমরা কনসার্ন, যে আমি ভর্তি পরীক্ষায় পরীক্ষা দিতে পারবো কি না। সো আজকের এই ভিডিওতে আমরা বিগত বছরের বুয়েট, ডিইউ, তারপর মেডিকেল, তারপরে গুচ্ছ, কৃষি, যেই 5টা জায়গায় এবং ইনক্লুডিং কুয়েট, যেই কয়েকটা জায়গায় বাংলাদেশের সর্বাধিক মানুষজন পরীক্ষা দিবে, সেই জায়গাগুলোর সার্কুলারগুলো কেমন হইতে পারে, তুমি পরীক্ষা তো দিতে পারবা কি না, সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথাবার্তা বলবো। সো যারা রেজাল্ট নিয়ে টেনশনে আছে এই ভিডিওটা দেখো, এই ভিডিওটা দেখলে অ্যাটলিস্ট মানসিকভাবে একটু স্ট্রং থাকতে পারবা, ঠান্ডা হইতে পারবা। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। প্রথমে একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো যে আমাদের রেজাল্টটা কিসের মতো হইতে পারে, মোটামুটি এইচএসসি 18 ব্যাচের মতো। এখন আমাদের এই জিনিসটা নিয়ে যত আমরা ফেসবুকে লেখালেখি করি, কান্দাকাটি করি, যা হয়ে গেছে এটা আমরা চেঞ্জ করতে পারবো না। বাট আমার অলওয়েজ সাজেশন থাকে যে যা আমার হাতে নাই সেটা নিয়ে কান্দে লাভ নেই, যা আমার হাতে আছে, অর্থাৎ সামনে কি আছে, আমাদের কয়েকটা এক্সাম বাকি আছে আর সামনে আমাদের অ্যাডমিশন আছে। সো আমার মতে সেটা নিয়ে আগানোটা 1000 টাইমস বেটার। আচ্ছা, দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হলো যে আমাদের বুয়েটের 2018 সালের সার্কুলারটা কাইন্ড অফ রিপিট হওয়ার চান্সেস প্রায় 100। বাট এটা আসলে আমি বলার মতো কেউ না, এটা একমাত্র তখনই বুয়েটের সার্কুলার কেমন হবে বোঝা যাবে, যেটা হলো রেজাল্ট দেওয়ার পরে। এইচএসসি রেজাল্টটা দেওয়ার পরে কিন্তু বুয়েট তার সার্কুলারটা ফর্ম করে। সো যারা পেইন খাচ্ছ, ভয় পাচ্ছ, 18 সালে কিন্তু 4.67 পায়ও মানুষজন পরীক্ষা দিছে, অনেক মানুষজন রেজাল্ট খারাপ করে, অর্থাৎ 5 পয়েন্টের নিচেও পরীক্ষা দিতে পারছে, বাংলা কথা এটাই। সো যেটা অলওয়েজ ছিল কয়েক বছর ধরে, যে 90+ না পাইলে পরীক্ষা দিতে পারতেছিল না, এই সিচুয়েশনটা এই বছর হবে না, এই নিয়ে কোনো সন্দেহ নাই। সো 18 সালের সার্কুলারটাতে যদি আমরা একটু যাই, ওই বছর বলছিল যে তোমরা এসএসসিতে 5-এর মধ্যে যদি 4 পয়েন্ট পাও তাইলেই হয়। আর এইচএসসিতে তারা বলছিল ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বাংলা আর ইংলিশ প্রত্যেকটাতে 5 পয়েন্ট করে আসে না, 5×5 = 25-এর মধ্যে যদি তুমি 22.5 পাও তাইলেই কিন্তু তুমি বুয়েটে পরীক্ষা দিতে পারবা। ঠিক আছে, সো এই বছরের সার্কুলারটাও ওরকম হবে। মোটামুটি যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট ছিলা, তোমাদের যদি প্লাস চলে আসে আশা করা যায়, মানে 5 পয়েন্ট না, আমি বলছি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে প্লাস চলে আসলে আশা করা যায় পরীক্ষা দিতে পারবা। বাট আই এম নো ওয়ান টু সে, আমি জাস্ট তোমাকে কি হইতে পারে তার একটা প্রেডিকশন দিচ্ছি, যাতে তোমার এখন আপাতত মাথাটা ঠান্ডা থাকে। ঠিক আছে, বাট সবসময় মনে রাখবা বুয়েট তার সার্কুলার অনুযায়ী টানবে। যেমন যেবার অটো পাস দিল, বুয়েট এবার এসএসসির নাম্বার চায় বসছিল। সো বুয়েট কখনোই কোনো অনুচিত ডিসিশন নিবে না, বুয়েট সবসময় চাইবে ক্রিম অফ দ্য ক্রপস তাদের ওখানেই আসুক। তো সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট যদি খারাপ হয়, বুয়েটের সার্কুলার ওই অনুযায়ী পরিবর্তন হবে। এবং পরিবর্তন কেমন হয় এটা কিন্তু আমি তোমাদেরকে দেখাইলাম। এখন বুয়েটের অনেকের এই জায়গাটাতেও কিন্তু ফিল আপ হচ্ছে না, এখন বুঝতে পারতেছো। সো কুয়েট কী চাইছিল ওই বছর, কুয়েট বলছিল যে এসএসসিতে আমার 5-এর মধ্যে 4 পয়েন্ট হলেই হবে, এবং তারা বলছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর ইংলিশ, এই 4টাতে তারা চাইছিল হলো 20 পয়েন্টের মধ্যে 18 পয়েন্ট। তখন কুয়েটে এক্সাম দেওয়া যাচ্ছিল। এখন দেখো বুয়েট আর কুয়েটের সার্কুলার যদি এমন হয়, তাহলে আমরা অলরেডি জানি চুয়েট রুয়েট কী দিবে। অবশ্যই বুয়েটের চেয়ে রিকোয়ারমেন্টস কুয়েটের হালকা, এবং কুয়েটের চেয়ে রুয়েট চুয়েট আরও রিকোয়ারমেন্টস হালকা করে রাখবে, নো ডাউট অ্যাবাউট দ্যাট, রাইট? সো যদি আমার এইটা ফিল আপ হয়ে যায়, আমি নিঃসন্দেহে মোটামুটি ভালো পজিশনে আছি, আমি চিল থাকবো। আরেকটা কথা হলো, যারা অ্যাডমিশন কোচিং করতে আসবে, তোমরা কিন্তু অলরেডি বুঝতেছো তোমাদের টিপিক্যাল শুধু ক্লাস করে পড়ে এবছর চান্স হবে না, ইউ উইল নিড সাম এক্সট্রা গাইডলাইন্স। সো বাংলাদেশের গাইডলাইনের জন্য কিন্তু আমরা সেরা, কীভাবে পড়তে হবে, কী করতে হবে না করতে হবে সব কিছু কিন্তু আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে ফ্রিতে দিচ্ছি একটা ওয়েবিনার করে। তুমি আমাদের এইচএসসি 25-এর একটা ওয়েবিনার গ্রুপ আছে, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এটা সম্পূর্ণ ফ্রি, গ্রুপে জয়েন করে রাখো। তোমাদের এইচএসসি পরীক্ষা যেদিন শেষ হবে, তোমাদের সবগুলা সাবজেক্ট, সবগুলা প্রিপারেশন, অর্থাৎ ভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং প্রত্যেকটার জন্য কীভাবে পড়বা,
কী কী প্রবলেম ফেস করবে এবং যত তোমাদের কোশ্চেন আছে সব কিছুর অ্যান্সার দিব আমি এবং আমাদের এক্সপার্ট টিচার প্যানেল। সো অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের এই ওয়েবিনার গ্রুপটাতে জয়েন করে ফেলো এবং ডিসক্রিপশনে একটা গুগল ফর্ম দেওয়া আছে, ওটা ফিল আপ করলে হালকেনস্টাইনের যত অ্যাডমিশন কোর্স আসবে সবার আগে সবচেয়ে বড় ডিসকাউন্টে তুমি এনরোল করতে পারবা ইনশাআল্লাহ। সো অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করো, তোমার যত ডিস্ট্রেস আছে যত পেইন আছে ইনশাআল্লাহ ওই ওয়েবিনারের পরে ক্লিয়ার হয়ে যাবে। এখন আসো বুয়েট গেল, তারপরে এবার আসি কি মেডিকেল যাদের টার্গেট। মেডিকেল ও বছরও খুব একটা চেঞ্জ করা নাই। মেডিকেল বলছে যে আমার কোনো এসএসসি এইচএসসি কোনোটাতেই 3.5-এর নিচে থাকা যাবে না এবং এসএসসি এইচএসসি মিলায় টোটাল 9 পয়েন্ট চাইছে। মেডিকেল তার সার্কুলার খুব একটা পরিবর্তন করে নাই, 9 চাইছিল এবার। ওকে, এখন মেডিকেলের ফিরে আরেকটা টুইস্ট আছে কি, মেডিকেল হলো এসএসসি এইচএসসি জিপিএকে পয়েন্টে কাউন্ট করে, ঠিক আছে। অর্থাৎ মেডিকেলের তারা হলো এসএসসির পয়েন্টটাকে 15 দিয়ে গুণ দেয় এবং এইচএসসির পয়েন্টটাকে 25 দিয়ে গুণ দেয়। কারণ তুমি কিন্তু অলরেডি প্রেডিক্ট করতে পারো যে তোমার জিপিএটা কেমন রেঞ্জে আসতে পারে। তুমি যেটা করবা যে তুমি এসএসসির পয়েন্টকে 15 দিয়ে গুণ করো, এইচএসসির পয়েন্টকে 25 দিয়ে গুণ করো, টোটালে মার্ক হলো 200 এখানে, ঠিক আছে। এই 200-র মধ্যে যদি তোমার দেখা যায় যে 10 মার্কের হেরফের, 10 মার্ক প্লাস মাইনাস হেরফের হয়ে গেছে, হ্যাঁ 10 মার্কের বেশি হেরফের হয়ে গেছে, যে তোমার 15, 16, 20 এরকম মার্ক কাটা যাচ্ছে, আমার পার্সোনাল সাজেশন থাকবে সুইচ, অর্থাৎ সুইচ টু ভার্সিটি এ ইউনিট। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আরেক ভাই 3.67 পায় মেডিকেলে পড়তেছে, বাট আমি তোমাকে বাস্তব ভিত্তিক সাজেশন দিব, কোনো ফেক হোপ দিব না। মেজরিটি অফ দ্য টাইম যদি তোমার 10 মার্কের বেশি কাটা যায়, তোমার ডিউয়াল গোল্ডেন মানুষজন মেডিকেল কোচিং করতে আসবে, ওরাই আগে চলে যাবে এবং 15-20 মার্ক আসলে পরীক্ষার হলে বেশি দাগানো যায় না। 10 মার্কের নিচে হইলে 7-8 মার্ক, 9 মার্ক, 9টা এমসিকিউ বেশি দেখা আসা যায়, 7টা মার্ক বেশি পাওয়া যায়, ঠিক আছে। এরপরে আসি, সেটা হলো ঢাবি। ঢাবি 18 সালের সার্কুলারে যেটা করছিল, তারা বলছিল যে এসএসসি এইচএসসি কোনোটাতে 3.5-এর নিচে থাকা যাবে না এবং দুইটা মিলায় তারা বলছিল 8 পয়েন্ট হলেই মোর দেন ইনাফ। অর্থাৎ ঢাবি চেয়েছিল 8 পয়েন্ট। এসএসসিতে যদি 5 পাও, এইচএসসিতে যদি 3ও পাও, তাও তুমি ঢাবিতে পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে। এখন ঢাবিও কিন্তু একমাত্র মেডিকেলের ঢাবি হলো জিপিএর উপর মার্ক নেয়। সো ঢাবির মার্কটা কী করে, ঢাবি হলো এসএসসিকে গুণ দেয় 2 দিয়ে লাস্ট কয়েক বছর ধরে, এইচএসসিকেও গুণ দেয় 2 দিয়ে, ঠিক আছে। টোটাল মার্ক হলো 20। এখন এই 20-এর মধ্যে তোমার যদি 10 মার্কেরও হেরফের হয়, এটাও কিন্তু 10-এর রুল, মানে 10 মার্ক প্লাস যদি হেরফের না হয় তুমি পরীক্ষা নির্দ্বিধায় দিবা, কোনো সমস্যা নেই তোমার, ঠিক আছে। অর্থাৎ ঢাবি অ্যাকচুয়ালি জিপিএর খুব একটা, তুমি চিন্তা করো তুমি পাইছো 4.5 এবং এসএসসিতে পাইছো 5, সো তোমার 4.5 × 2 হলো 9, আগে পাইছো 5 × 10 19 পাইছো। 20-এর মধ্যে কত পাইলা, 19। তোমার আরেক বন্ধু ডবল গোল্ডেন, ও পাইছে 20। তোমার ওকে কাটানোর জন্য কয়টা এমসিকিউ বেশি পারতে হবে, একটা এমসিকিউ, পারবো না? অবশ্যই পারবো। ধরো তুমি ধরে নিলে তুমি পাইছো 3.5, আগের বার পাইছো 4, 4 × 8, 3.5 হলো 17, সরি 7, 8 আর 7 কত পেলে 15। 20-এর মধ্যে তোমার বন্ধু পাইছে 20, তুমি পাইলা 15, 5টা এমসিকিউ বেশি দেখানো যাবে না, যাবে। সো ঢাবিতে অ্যাকচুয়ালি জিপিএ নিয়ে পেন খাওয়ার দরকার নেই, যদি এই রিকোয়ারমেন্টটা ফিল আপ হয়েছে আলহামদুলিল্লাহ পড়ো। এখন বাকি দুইটা অপশন আমরা দেখবো, যে দুইটাতে অনেক বেশি পরীক্ষা দিবে স্টুডেন্টরা, অনেক বেশি মানুষজন পরীক্ষা দিবে। তোমরা শুরুর দিকে কিন্তু বুয়েট মেডিকেল ঢাবি ছাড়া চিন্তাই করতেছো না, বাট রিয়ালিটি ইজ অফেন ডিসঅ্যাপয়েন্টিং। আমি তোমাকে একটা সত্য কথা বলি বাবা, দেখো রিয়ালিটি, তোমরা যারা মানে অনলাইনে যারা কান্দাকাটি করতেছে যে রেজাল্ট খারাপ হবে পরীক্ষা দিতে পারবো না, এরা ইন দ্য ফার্স্ট প্লেস বুয়েটের জীবনও বুঝতেও পারতো না, কোশ্চেন যদি ইজিও করতো, ঠিক আছে। যারা জেনুইন মানুষজন তারা এখান থেকেও ভালো করে আসবে, কিন্তু কথা হলো রিয়ালিটিটা বুঝতে হবে যে বুয়েট মেডিকেল ঢাবি যারা চিন্তা করতেছো না, বুয়েটের সিট 1000, ঢাবিতে সিট 3000, মেডিকেলের সিট 4000, অর্থাৎ মাত্র 8000 সিট আছে এখানে বাবা। তোমার পাবলিকের সিট হলো টোটালে 40,000-এর মতো, অর্থাৎ বাকি 32,000 সিট কিন্তু আউটসাইড। সো তুমি এত পাগল হইও না, এত কান দিও না, এত হোপলেস হইও না। তোমরা যারা বুয়েট মেডিকেল ঢাবি ছাড়া অন্য কিছু দেখতেছো না, টিনের চশমা পরে আছো, তোমরাই আসবা গুচ্ছ একটা সিটের জন্য, তোমরাই আসবা কৃষিতে একটা সিটের জন্য, এই দুইটাতেই সর্বাধিক পরীক্ষা দেয়। সো ঢাবির সার্কুলার যদি এরকম হয়, নিঃসন্দেহে জাবির সার্কুলারের চেয়ে কঠিন হবে না, রাবির সার্কুলারের চেয়ে কঠিন হবে না। তো চলো আমরা দেখি গুচ্ছ কী করছে। গুচ্ছ লাস্ট ইয়ারেরটাই দেখি, গুচ্ছর কৃষি লাস্ট ইয়ারেরটাই দেখি। বলছে এসএসসি এইচএসসি মিলে আমার লাগবে 8, ঠিক আছে, এবং মিনিমাম 3.5 লাগবে দুইটাতে, হালকা সার্কুলার। এবং যেটা তারা বলছে যদি কেউ 4 সাবজেক্টে ফেল করে থাকো, ধরো হায়ার ম্যাথ ছিল 4 সাবজেক্টে ফেল, 4 সাবজেক্ট ছাড়া তোমার টোটাল লাগবে হলো 7.5, তো অনেক হালকা সার্কুলার না, ঠিক আছে না, ভালো না? আচ্ছা, কৃষিতে কি বলছে, এসএসসি এইচএসসিতে আমাদের 4 পয়েন্ট লাগবে মিনিমাম, ঠিক আছে, 4 পয়েন্ট লাগবে দুইটাতেই, 4 পয়েন্টের নিচে যাওয়া যাবে না, আর মিনিমাম তারা বলছে দুইটা যোগ করে 8.5 হওয়ার লাগবে। ওকে,
কৃষিতে। কৃষির সার্কুলার কিন্তু 18 সালেও যথেষ্ট কঠিন ছিল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় 9 বলছিল উইদাউট 4 সাবজেক্ট। তো 9 চাবে না এটা মোটামুটি শিওর, 8.5ই চাওয়ার চান্সেস প্রায় শিওর আর কি, বুঝছো? সো কৃষির সার্কুলার এটা, গুচ্ছের সার্কুলার এটা। অন্যান্য ভার্সিটির সার্কুলার আরও হালকা হবে। এটা হলো সায়েন্স। আমি কি নিয়ে কথা বলছি বলো দেখি? সায়েন্স নিয়ে। তুমি যদি হিউম্যানিটিস হও, তুমি যদি কমার্স হও, তোমাদের এগুলা প্রত্যেকটাই কমে যায়। এখানে 8 চলে আসে, যেটা 8 ওটা 7.5 চলে আসে, যেটা 7.5 সেটা 7 চলে আসে। সো তোমাদের সার্কুলার আরও হালকা। সো আমি তোমাদেরকে যে সাহসটা দেওয়ার চেষ্টা করতেছি সেটা হলো প্রতিটা বিশ্ববিদ্যালয় তার সার্কুলার নির্ধারণ করবে এইচএসসি পরীক্ষার রেজাল্টের উপর। আমার পার্সোনাল সাজেশন, তোমার যদি দেখো যে তুমি পাইতেছো না, যে মিনিমাম রিকোয়ারমেন্টসগুলো বললাম এগুলোও হইতেছে না, প্ল্যান বিতে অলওয়েজ কাজ করা শুরু করে দাও। প্ল্যান বি কি ভাই? প্রত্যেকের প্ল্যান বি হলো ভার্সিটি ইউনিট। সো তুমি মাথায় মোটামুটি ঠিক করে রাখো যে আমি ভার্সিটি ইউনিট কোচিং করব। কারণ বিনা কারণে আমি জানি আমি 3.5 পাবো, আমি এইচএসসি বুয়েটের কোচিং করলাম, পরে পরীক্ষায় দিতে পারলাম না, ওইদিকে আমি ভার্সিটি ইউনিটের কিছু পড়ি নাই, এটা করার দরকারই নাই। এবং এরকম আরও বিষয় নিয়ে আলোচনা হবে কিন্তু আমাদের ওয়েবিনারটাতে। সো অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এই ফেসবুক গ্রুপটাতে জয়েন করবা, এটি সম্পূর্ণ ফ্রি। লাস্ট বাট নট লিস্ট একটা কথাই বলবো, যা হইছে তা আসলে তোমাদের হাতে ছিল না, নিজেকে দোষ দিও না। আমি প্রতিবার বলি নিজেকে দোষ দাও, বাট এবার অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে দোষ দিতে বলবো না। মাইলস্টোন ট্র্যাজেডি আমাদের হাতে ছিল না, আমাদের কোশ্চেন প্যাটার্ন এতটা চেঞ্জ হবে এটাও আসলে আমাদের হাতে ছিল না। বাট আমরা আশা করি আমাদের শিক্ষকেরা, আমাদের পিতা সমতুল্য শিক্ষকেরা, তারা অ্যাটলিস্ট আমাদের খাতা কাটার ক্ষেত্রে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। এইটুকুই ছিল আজকের ভিডিওতে। এখনই হতাশ হইও না, সামনের 3 থেকে 4 মাস তোমার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ হইতে যাচ্ছে। এখনই যদি ডিপ্রেসড হও, সামনে দৌড়াবা কেমনে? আসসালামু আলাইকুম, টাটা।